তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ইস্তফার আবেদন। আরজিকর কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ সাংসদের। দলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। চিফ হুইপ পদ খোয়ানোর পরই আমরা দেখেছি যে কাকলি ঘোষ দস্তিদার তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হন দলের বিরুদ্ধে। সোমবার দিন নদিয়াতে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকেও যোগ দেন তিনি, এবং তার পরের দিনই দেখলাম যে বড় সিদ্ধান্ত, মহিলা সাংসদের সঙ্গে অশিক্ষিত অভদ্র সাংসদের অশালীন আচরণ, এই বিষয়ে সরব হয়েছেন তিনি। চিঠিতে নাম না করে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কাকলি ঘোষ দস্তিদার? জানাবেন এই বিষয়ে বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তিতে। ভক্তি, দেখো, মূলত দলের যে কটা পদ ছিল সবকটি পদ থেকে পদত্যাগ করেছেন, এবং সেটা কিন্তু সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন। মূলত তার যে লেখার যে বয়ান আমরা দেখলাম, তাতে কিন্তু তিনি সবটাই লিখেছেন। মূলত দলের দুর্নীতি থেকে শুরু করে দলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং কেলেঙ্কারি বলতে পারে, খাদ্য, শিক্ষা, সবটাই তিনি লিখেছেন। বলেছেন দলকে বারবার জানানো সত্ত্বেও সেই দল ব্যবস্থা নেয়নি। এই নিয়ে কিন্তু তিনি সেটাও জানিয়েছেন দলের যারা আছেন উচ্চ পর্যায়ে তাদের কাছে উনি আগেও জানিয়েছেন, এটা নতুন নয়। সেটা কিন্তু তিনি লিখে দিয়েছেন, দলকে জানানো সত্ত্বেও দল কোনো ব্যবস্থা নেয়নি। সেই সব দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতিগুলো, সেটাও তিনি লিখে দিয়েছেন। এবং সব থেকে তিনি মারাত্মক লিখেছেন যে একজন মহিলা সাংসদ হওয়া সত্ত্বেও সংসদে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় পুরুষ সাংসদরা জানেন না। বারবার তাকে হেনস্থা করা হয়েছে, তাকে কটূক্তি করা হয়েছে। তিনি যে সব থেকে বড় কথা, যে মহামৃত্যুর যে বিষয়টি কল্যাণ ব্যানার্জির সঙ্গে যে বিষয়টি হয়েছিল, সেটাও তিনি বলেছেন। অর্থাৎ আজকে যে দলের যে পাঠিয়েছে যে পত্রটা, অর্থাৎ পদত্যাগপত্র, তাতে পরিষ্কার দলের মধ্যে যেভাবে মহিলা সাংসদদের অপমান করা হতো সেটা তিনি তুলে ধরেছেন। দলকে সেটা জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী অব্দি তার কোনো ব্যবস্থা নেয়নি, সেটাও তিনি বলেছেন। সব মিলিয়ে কিন্তু বলা যায় তৃণমূল কংগ্রেসের যারা নাকি উচ্চ পর্যায়ে আছে, সভাপতি বা চেয়ারম্যান, তারা কিন্তু পরিষ্কার যে কাকলি দেবীর এই চিঠির পর তারা কিন্তু একটা উত্তর তারা নিশ্চয়ই দেবেন, যে দলের কাছে যে উনি বারবার জানিয়েছেন এবং দলকে তাকে যে হেনস্থা করা হয়েছে এবং যে বিভিন্ন দুর্নীতিগুলো হয়েছে তিনি কিন্তু সেটা কিন্তু তুলে ধরেছেন। সেটা তারা কি দেয় সেটা এখন দেখার বিষয়। পাশাপাশি তোমার বলে দিই, তিনি চিঠির শেষে তিনি শুধু বলেছেন সাংসদ বারাসাত লোকসভা এবং দলীয় একজন কর্মী। তিনি কর্মী হিসাবে নিজেকে এখনো পর্যন্ত দলে রেখেছেন। অনেক ধন্যবাদ তোমায় ভক্তি। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ভক্তিতে। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার তিনি দলবিরোধী বেশ কিছু মন্তব্য করেছেন এবং দলের সমস্ত পদ থেকে তিনি কার্যত ইস্তফাও দিয়েছেন।